আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বলেছিলেন যে টিকিটগুলো হচ্ছে রিফান্ড হবে না, কিন্তু অনেক ভিকটিম বলছে যে টিকিট নাকি রিফান্ড হয়ে যাচ্ছে আর কি। আপনি বলেছিলেন যে রিফান্ড হওয়ার সম্ভাবনা নেই টিকিট যেগুলো ছিল। এখন ভাই আমি তো ওই কোম্পানির সাথে কোনো সম্পৃক্ত না। তাদের আইডি পাসওয়ার্ড ওটা একটা লিমিটেড কোম্পানি, ওটার সাথে তো আমি সম্পৃক্ত না। আমি যতটুকু জানছি জেনেছিলাম ততটুকু আপনারা বলছি। যেটা হইলো মনে করেন যে তারা নিজস্ব যে আয়টা ওই দুটাতে রিফান্ড হয় নাই, কিন্তু আরো যে ভেন্ডার থেকে টিকিট আনছে ওরা রিফান্ড করতেছে, এটা আমি শুনছি। যেটা মনে করেন যে একটা আছে, দুই ভেন্ডার আছে, একজনের ধরেন 5 কোটি টাকা টিকিট ইস্যু হয়েছে তার কাছে, সে পাবে 2 কোটি, সে 5 কোটি রিফান্ড করে দিচ্ছে। এটা হলো একটা সুযোগ। আরেকজন ধরেন পাবে 10 কোটি, 10 কোটি টাকার টিকিট দিচ্ছে, পাবে ধরেন 5 কোটি, সে 10 কোটি টাকা রিফান্ড দিচ্ছে। এত দেশের জন্য তো এই যে মানুষ কষ্ট, ওইটা তো সে দেখে না। একজনে ওই যে কয় না, একজনে বিপদে পড়লে ওইটা আরো কেমন তার বিপদে বলা যায় সে চিন্তা করে না, এখন বিষয় হচ্ছে যে কাস্টমার তো যারা ওরা যারা এদের সাথে আছে ফ্লাইট এক্সপার্টে, আপনি তো আর না এফবিডি লিমিটেড, আপনি ওখানে যাই ওদের সাক্ষাৎ নেন। আচ্ছা আপনি তো বিস্তারিত বলতে পারবো। আচ্ছা আপনি তো এই কোম্পানির চেয়ারম্যান, তাই না? না না, আমি কোনো কোম্পানি চেয়ারম্যান না, ওটা লিমিটেড কোম্পানি। আপনি তো ভুল বলতেছেন, আপনি তো ভুল। না, আমরা যেটা তথ্য পেয়েছি যে আপনি কোম্পানি আপনি জয়েন্ট স্টক থেকে নেন, জয়েন্ট স্টকের ওয়েবসাইটে ঢুকে যায় দেখেন।